আল্লাহুম্মা আমিন। কি সমস্যা? সমস্যা দেখি মোবাইল দুনিয়া সবাই যে করতে নাকি মনে করেন নাকি দুনিয়া সর্বস্থানের সবাই ভক্ত দেখেন না মানুষ দেখতে চান সবাই نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العلي العظيم شهد الشريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وعلى آله وأصحابه وبارك وسلم شهد الشريف اللهم صل على سيدنا আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম দীর্ঘ রাত্র পর্যন্ত আপনাকে আমাকে দামি এক মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই মুহূর্তে কত মানুষ গুনার মধ্যে ডুবন্ত, এই মুহূর্তে কত মানুষ জুয়ার আসরে, এই মুহূর্তে কত মানুষ মদের বারে, এই মুহূর্তে কত মানুষ পোস্ট কোয়ার্টারে। আল্লাহ পাক আপনাকে আমাকে ওই সমস্ত গুনাহগারদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন যাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে জ্যামের কারণে, ভুল রাস্তার কারণে বহু সময় নষ্ট হয়েছে। এখানে 10:30টার মধ্যে পৌঁছার কথা ছিল, 1 ঘন্টারও ওভার লেট হয়ে গেছে। যাই হোক, আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন প্রেরণ করছেন, তাকে দুনিয়াতে পাঠাইছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করার, পাঠাবার কারণ দর্শাইছেন, কারণ বলছেন। আর এই আয়াত তেলাওয়াত করছে, তার মধ্যে আল্লাহ পাক কি বললেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। ওই সত্তা, কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাকমিল জামি সিফাতিল কামালিয়া। সত্তা কে? আল্লাহ কে? যিনি সব সময় অস্তিত্বের মধ্যে আছেন। কিসের মধ্যে? পরিপূর্ণ গুণ নিয়ে যিনি সব সময় অস্তিত্বের মধ্যে আছেন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অস্তিত্ব কোন
সময় কোনো কালে কোনো অবস্থাতেই বিলীন ছিল না। আল্লাহ পাক সব সময় অস্তিত্বের মধ্যেই ছিলেন। আল্লাহর বাহিরে যা কিছু এক সময় অস্তিত্বে ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন তা অস্তিত্বের মধ্যে নিয়ে আসছেন। এর জন্য আল্লাহ পাক খালেক, খালেকের বাহিরে যা সব মাখলুক। আল্লাহ পাক স্রষ্টা, তার বাইরে যা কিছু সব সৃষ্টি। কথাটা বুঝাতে পারেনি? যেহেতু তিনি প্রথম, এর জন্য তাকে বলা হুয়াল আউয়াল। তিনি জাহির, তিনি বাতিন, তিনি শেষ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সত্তা। যেমন আমরা একসময় ছিলাম না, এখন আছি, একসময় থাকবো না। আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, সব সময় থাকবেন। বুঝাতে পারিনি? কিসের সমন্বয় আছেন? পরিপূর্ণ গুণের সমন্বয়। কিসের সমন্বয়? তার যতগুলি গুণ আছে সমস্ত গুণ না কেস না কামেল, পরিপূর্ণ। তার প্রত্যেকটা গুণ, আল্লাহ পাকের যতগুলি গুণ আছে সমস্ত গুণ পূর্ণ। আল্লাহর বাহিরে যার যত গুণ আছে সেই গুণগুলো অপূর্ণ। ধরে নেন আল্লাহ পাকের একটা গুণ বাসির। আল্লাহ পাক দেখেন, আমরাও তো দেখি, আমরাও দেখি, আল্লাহ পাকও দেখেন। দেখার দিক থেকে দুজনই সমান। আমরাও দেখি, আল্লাহ পাকও। কিন্তু দুই দেখার মধ্যে পার্থক্যটা কি? এই হলো আসল বিষয়। খুব ভালো মতো খেয়াল দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ দেখেন, আমরাও। এই দুই দেখার মধ্যে দুইটা গুণ। দেখা একটা গুণ, শোনা একটা গুণ, কথা বলা একটা গুণ। তা আল্লাহর দেখার গুণ আছে কি নাই? মানুষের দেখার গুণ আছে কি নাই? পার্থক্যটা কি? আল্লাহ কাছেও দেখেন, দূরেও দেখেন, আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন, আগেও দেখেন, এখনো দেখেন, ভবিষ্যতেও দেখেন, দেখবেন। আমরা এক সময় দেখতাম না, এখন দেখি, ভবিষ্যতে দেখবো না। আমরা কাছে দেখি, দূরে দেখি না। আমরা আলোতে দেখি, অন্ধকারে না। বুঝাতে পারছি? আমাদের দেখার গুণটা অপূর্ণ, আল্লাহ পাকের দেখা গুণটা পূর্ণ। এই মাইক কোথা থেকে আনছেন? এই মাইক সেটিং করছে কি? আপনার কি ক্যাটালগ দেখেন না কেমন মাইক সেটিং করতে হয়? এতটুকু খেয়াল নেই মুজাহিদ কমিটি, এতদূর দুর্বল হয়ে গেছে মুজাহিদ কমিটি। পিছনে দেয়া আছে কিভাবে মাইক সেটিং করতে হয়, শুটিং করতে হয়। কথা বলতে পারে না, ঘুম করে আওয়াজ দেওয়ার সেহেনের মধ্যে বারবার বাড়ি যায়। এই কোটা মাইকের মধ্যে একটা মাইক দেয়, কোথায় কোথায় মাইক ফিটিং করে রাখছে, মাথায় 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 ফিটিং করে রাখছে। দেখেন তো মাঠের মধ্যে কোনো মাইক আছে কিনা? ওই কর্নারে, এই কর্নারে, এদিকে নিয়েও কোনো মাইক ফিটিং করে। কথা বললে গুন গুন শব্দ দেয়, মনে হয় যেন কোথার থেকে আওয়াজ আসতেছে, আমি নিজেও জানি না। আরে ভাই, যে মাইক গুলি পুরা সময় বাদে এরকম মাইক ফিটিং করতে দেখাও, দেওয়া আছে মাইকের। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। মাইক যদি ঠিক মতো ফিটিং না হয়, কথা বলতে কলিজা বের হয়ে যাবে, আপনারা বুঝবেন না। একবার কলিজা বের হয়ে যায়, বিশ্বাস করবেন কিনা জানি না, বয়ানই হয় না এই মাইকের কারণে। জেহেনের মধ্যে বাড়ি খায় বারবার। যেমন আমি কথা বলতেছিলাম, দেখেন আমার কোটা জেহেন নাই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ বাচ্চা সরো, কোথা থেকে বাচ্চারা আসে? একটা বাচ্চা ফট করে এখানে মোনাজাত শুনে আসছে। আমরাও শুনি, আল্লাহ পাকও কি শুনেন? কি দুই শোনার মধ্যে পার্থক্য আছে কি না? আল্লাহ পাক কাছেও শোনেন, আগেও শোনেন, পরেও শোনেন, ভবিষ্যতেও শুনবেন। আমরা এক সময় শুনতাম না, এখন শুনি, ভবিষ্যতে শুনবো না। আমরা কাছে শুনি, দূরে শুনি না। ক্লিয়ার? আল্লাহ পাকের শোনার গুণটা পরিপূর্ণ। কি আপনারা বুঝতেছেন না? পরিপূর্ণ। সব ঘুমায় বলতে ডাইরেক্ট ঘুমায় বলেন তো, আল্লাহ পাকের গুণটা কি? পরিপূর্ণ। আর আমাদের গুণ অপরিপূর্ণ।
আমাদের হায়াত আল্লাহ পাকের হায়াত, আল্লাহ পাক জিন্দা কি জিন্দা না? আমরাও কি জিন্দা কি জিন্দা না? কি দুজনের জিন্দার মধ্যে পার্থক্য আছে কি না? বলেন তো কি পার্থক্য? আল্লাহ পাক আগেও জিন্দা, এখনো জিন্দা, ভবিষ্যতে জিন্দা। আমরা আগে নাই, এখন আছি, ভবিষ্যতে থাকবো না। আলহামদুলিল্লাহ, বুঝছেন? আল্লাহ পাকের প্রত্যেকটা গুণ পূর্ণ, আমাদের গুণগুলি অপূর্ণ। পূর্ণময়, মাশাআল্লাহ। সেই সত্তা প্রেরণ করছেন তার রাসূলকে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু। আরসালা ফাইল কি? আল্লাহ। তিনি প্রেরণ করছেন কাকে? রাসূলকে। তার রাসূল, তার রাসূল, বার্তা বাহক। রাসূল, রাসূল এবং নবীর মধ্যে পার্থক্যটা কি? কেউ বলেন কোনো পার্থক্য নাই। ইসলামী উম্মতের জন্য যারা আসছে তারাই নবী, তারাই রাসূল। তাদের কথার উপরে কোরআন ইশকাল দিলে কোরআন বলে না, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? আল্লাহ পাক বলেন, ওয়া আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলি ওয়ালা নাবিয়্যিন। এখানে রাসূল এবং নবী মাতুফ আলাইহি, আর মাতুফ আলাইহি মুগায়্যার হয়। তা যারা বলছে রাসূল এবং নবী এক, তাদের কথার উপরে খোদ কোরআন প্রশ্ন তুলছে যে নবী এবং রাসূল এক না। মাশাআল্লাহ, সবাই তো আমার সাথে ভালো বুঝতেছে। কারণ আলহামদুলিল্লাহ, এরকম যদি জবাব দেন তাহলে খুব মজা লাগবে কথার মধ্যে, ঠিক না? জি, তার নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে কি না? আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা বুঝলাম, সে পার্থক্যটা কি? বলে যারা নতুন শরিয়াত নিয়ে আসছে তাদেরকে রাসূল বলা হয়, আর যারা নতুন শরিয়াত নিয়ে আসে না তাদেরকে নবী বলা হয়। যাদের উপর নতুন কিতাব আসে তাদেরকে রাসূল বলা হয়, আর যাদের উপর নতুন কিতাব আসে না তাদেরকে নবী বলা হয়। জবুর, ইনজিল, কোরআন সমস্ত নবীর উপরে আসে নাই, সহিফা সমস্ত নবীদের উপরে আসে নাই। তাহলে যাদের উপরে আসছে তারা রাসূল বলা হয়, মাশাআল্লাহ। আর যাদের উপর আসে না তারা নবী। আমরা জানি নবীর সংখ্যা কত? প্রায় 1,00,000 বা 2,24,000 পয়গম্বর, কম বেশি কি হোক এটা আমাদের কোনো আপত্তি নেই। সহিহ কোন হাদিসের দ্বারা নবী এবং রাসূলের সংখ্যা বর্ণিত নাই। সহিহ কোন হাদিসের দ্বারা নবী এবং রাসূলের পরিপূর্ণ সংখ্যা কি নাই? বর্ণিত নাই। অনেক হাদিসের দ্বারা সাহাবে, অনেক রাওয়ায়াতের দ্বারা সাহাবে, যাই হোক এটা আমাদের কিচ্ছু আসে যায় না। কম বেশি 1,00,000 বা 2,24,000 পয়গম্বর, কিন্তু এত কিতাবও না, এত সহিফাও না। তা নবীর সংখ্যা বেশি না রাসূলের সংখ্যা বেশি? নবীর সংখ্যা। মাশাআল্লাহ, নবীর সংখ্যা বেশি। এখন আমরা জানলাম যাদের উপরে কিতাব আসে তারা রাসূল, যারা নতুন শরীয়ত নিয়ে আসে তারা রাসূল। কিন্তু তার উপরে কোরআন ইশকাল দিয়েছে, বলে না তোমার এই ব্যাখ্যাও ঠিক না। মানে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল বলেন, কানা রাসূলান নাবিয়্যা, কানা রাসূলান নাবিয়্যা। ইসমাঈলকে আল্লাহ পাক কি বলছেন? রাসূল বলছেন। অথচ তার উপরে কিতাবও আসে নাই, নতুন শরীয়তও আসে নাই, কিতাবও আসে নাই, অথচ তাকে কোরআন কি বলছে? এতক্ষণ যে রাসূলের ব্যাখ্যা দিছি, ব্যাখ্যা ঠিক আছে? কথা বলেন না কেন? ব্যাখ্যা ঠিক নেই, পার্থক্য আছে, কোনো সন্দেহ নেই। পার্থক্য যা বললাম তাও ঠিক না, ঠিক করতাম। এবার শোনেন, খুব ভালো মতো বুঝবেন। এবার পার্থক্যটা কি? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা খুব ভালো মতো শুনবেন, যে নবী এবং রাসূলের মধ্যে আগে যে পার্থক্য বলছে এটা মূল পার্থক্য না। নবী এবং রাসূলের মধ্যে মূল পার্থক্য হলো যাদের উপর নতুন কিতাব আসে বা না আসে এটা দেখার বিষয় না। যাদের উপরে জিহাদ ফরজ, অন্যায়ের মোকাবেলা করা ফরজ, তারাই রাসূল। আর যাদের উপর অন্যায় মোকাবেলা করা, জিহাদ করা ফরজ না, তারা নবী। বুঝাতে পারছি? বলেন তো রাসূল কি? যাদের উপরে জিহাদ ফরজ, যাদের উপরে জিহাদ ফরজ, অন্যায়ের মোকাবেলা করা ফরজ, নাহিয়ানে মুনকার করা ফরজ, অন্যায় প্রতিবাদ করা ফরজ, তাদেরকে কি বলা হয়? রাসূল। আর যাদের ফরজ না তারা নবী। খুব সুন্দর। তা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আল্লাহ পাঠাইছেন কি? রাসূল, কি পাঠাইছেন? রাসূল। এখন সেই রাসূলের উপরে জিহাদ,
খরচ এটা আমার চেয়ে বড় বৌদি হয়ে গেছে। অন্যার মোকাবেলা করা। খরচ এখন আমরা কি শুধু নবীর উম্মত না রসুলের উম্মত? রসুলের উম্মত নবী এবং রসুলের। উম্মত তা আমরা যেহেতু রসুলের উম্মত, শুধু নবীর উম্মত না, কারণ আমাদেরকে শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, রসুলালাও কাজ করতে হবে। রসুলের কাজ করতে হবে হ্যাঁ? রসুলের কাজ করতে না, হবে শুধু নবীওয়ালা। হ্যাঁ হ্যাঁ? দুইটাই যদি শুধু নবীওয়ালা হয় তাহলে কি হবে বলেন তো? হ্যাঁ? ফেল শুধু নবীওয়ালা হয় তাহলে কি? ফেল তাহলে আমাদের থেকে জেহাদ অন্যার মোকাবেলা দরকার কিন্তু যদি রসুল আলাও কাজ করি মাশাআল্লাহ। এখন শুধু নবী আলা কাজ করলে চলবে না রসুল আলাও কাজ করতে হবে যদি না করেন তাহলে রসুলের উম্মত না বেজাল হয়ে যায়। ঠিক দেখেন আল্লাহ পাক কি কয়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। সবচেয়ে দামি উম্মত। সুবহানাল্লাহ। তোমরা সবচেয়ে দামি উম্মত। আল্লাহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত শ্রেষ্ঠ সবচেয়ে দামি, সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট এই উম্মত। ঠিক না? ঠিক কেন? তার দুইটা কারণ। তোমাদের মধ্যে দুইটা গুণ আছে যে আগেকার নবীদের উম্মতের মধ্যে ছিল না তোমাদের স্পেশালি দুইটা গুণ থাকার কারণে আগেকার নবী উম্মতের মধ্যে এই দুইটা গুণ ছিল না, বিদায় তোমরা উত্তম হয়ে গেছো, শ্রেষ্ঠ হয়ে গেছো। এই কারণ দুইটা কি? আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো এই কারণে তোমরা উত্তম। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং ঈমান রাখো আল্লাহর উপরে। খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন তো। ঈমান মুকদ্দম হয়, আমল মুআক্খার হয়। ঈমান আছে তো আমল কাবিল কবুল, গ্রহণযোগ্য। ঈমান না থাকলে কবুল খাবে। তো ঈমানের কথা আগে আনা উচিত ছিল না, আমলের কথা পরে আনা উচিত ছিল না। এখানে আল্লাহ পাক আমলের কথা আগে আনছেন, ঈমানের কথা এর কারণটা কি? মুফাসসিরিন কিরাম বলেন, দেখেন ঈমানের ব্যাপারে আগেকার উম্মত পরের উম্মত, আগেকার নবী পরের উম্মত সবাই সমান। নবী আদমের যে ঈমান ছিল আমার নবীর একই ঈমান ছিল। নবী আদমের উম্মতের যে ঈমান ছিল আমার নবীর উম্মতের একই ঈমান। ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই, আছে নাকি? না আদম আলাইহিস সালাতু আল্লাহ কয়জন মানতেন? একজন আমার নবী। একজন আদম জান্নাত বিশ্বাস করতেন না? করতেন আমার নবী। বিশ্বাস করতেন। আদম জাহান্নাম বিশ্বাস করতেন না? করতেন। আমার নবী। করতেন। আদম কিয়ামত বিশ্বাস করতেন না? করতেন। আমার নবী। করতেন। মুসিরাত, করতেন। মিজান, করতেন। ঈমানের ব্যাপারে এক কথা বলেন না। ভিন্ন সমান, কোনো পার্থক্য নেই। আগের থেকে এই পর্যন্ত নবী আদম থেকে এই পর্যন্ত যত নবী এবং নবীর যত অনুসারী উম্মত সবার ঈমান এক সমান। ঈমানের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু আমল এক না, ঠিক কাজ এক না। উদাহরণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বোনে এবং ভাই বিবাহ জায়েজ ছিল কি ছিল না? ছিল। এখন নাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস জামানায় মদ পান করা, শুকরের গোশত খাওয়া জায়েজ ছিল কি ছিল না? এখন তার মানে ঈমান এক আমল আমল ভিন্ন, আমল এক না। এখানে আমরা উত্তম উম্মত হওয়ার কারণটা কি? ঈমানের কারণে নয়, এটা তো সবাই সমান। কাজে এখন ঈমানের বয়ান করা মানব উদ্দেশ্য না, আমাদের শ্রেষ্ঠত্বটা বয়ান করার মাকসাদ হলো আমরা কেন শ্রেষ্ঠ। এই জন্য মাকসাদকে উদ্দেশ্যকে আগে নিয়ে আসছে। এই জন্য আমলের কথা আগে বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, বের করা হয়েছে তোমাদেরকে মানুষের জন্য। এই খুব ভালো মতো বুঝবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত শুধু মুমিনদের জন্য নয়, শুধু মুসলমানদের জন্য নয়, শুধু মুত্তাকিনদের জন্য নয়, শুধু পরহেজগারদের জন্য নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে আল্লাহ পাক বের করতে সমস্ত মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ কার কল্যাণের জন্য? মানুষের জন্য। উখরিজাত লিন-নাস, কাদের জন্য বের করা হয়েছে? সমস্ত মানুষের জন্য। সমস্ত মানুষের জন্য, চাই সে খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক,
নাস্তিক হোক, গোটা মানুষের কল্যাণের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। কথা বুঝতে পারছেন? এদের কাজটা কি? এরা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে বিরত রাখে। এই কারণে উত্তম, এই কারণে শ্রেষ্ঠ। নামাজের কারণে, রোজার কারণে, যদি নামাজ এবং রোজার কারণে শ্রেষ্ঠ হইতো তা আগেকার উম্মত নামাজ পড়তো না। 1000 গুণ বেশি পড়তো। তুমি আর কত পড়ো? আগেকার জমার উম্মতটা 24 ঘন্টার মধ্যে সব সময় ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। সব সময় সারা রাত্রে ইবাদত করতো, সারাদিন রোজা রাখতো, সারা বছর রোজা রাখতো। স্ত্রী ছিল না, ব্যবসা ছিল না, বাণিজ্য ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, জঙ্গলে জঙ্গলে থাকতো, একটা কাপড় পরিধান করতো। আগেকার জমানার উম্মাদের ত্যাগের কথা চিন্তাও করতে পারবা না। তুমি কি দেখো না সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়েখ, তিনি যাদের মাধ্যমে ইসলাম পেয়েছিলেন সেই ঘটনা এখন বলা আমার, আমি বলবো না, এখন সময়ও নেই। সেই পাদ্রীদের ইবাদতের বর্ণনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যা দিয়েছেন, যা চিন্তা করতে পারবো না। ইবাদত করতে করতে এরকম গোশত এবং হাড্ডি একসাথে হয়ে গেছে। সারা রাত ইবাদত করতো, সারাদিন রোজা রাখতো, ইবাদতের মধ্যেই মগ্ন থাকতো। এত ইবাদত তারা করতেন। তারাও তো রোজা রাখতেন। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। এটা আগেকার জমানার মানুষের রোজা ছিল। সিজদা তো তারাও করতো, জিকির তো তারাও করতো। এই দিক থেকে তারা আমরা সমান, ইবাদতের দিক থেকে, অন্য মহজ ইবাদতের দিক থেকে। কিন্তু শ্রেষ্ঠ হওয়ার কারণ কয়টা না বললাম না? দুইটা। কি জানি ভাই, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বিরত রাখা। শ্রেষ্ঠ হওয়ার কারণ কয়টা? দুইটা। কি কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বিরত রাখা। আমি যতই নামাজ পড়ি, ইবাদত করি, সব কিছু করলাম, কিন্তু এই দুইটা গুণ আমার মধ্যে নাই। শ্রেষ্ঠ না। মাশাআল্লাহ, ধন্যবাদ তোমাদের, তোমরা আসলে বয়ান বুঝছো। আমি সাকসেস, তোমাদের মাথার মধ্যে ঢুকাতে পারছি কথাটা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, শ্রেষ্ঠ হওয়ার কারণ দুইটা, আমরু বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার। আমি পীর হতে পারি, আমি মুহাদ্দিস হতে পারি, আমি মুফতি হতে পারি, অনেক জানতে পারি, অনেক ইলম আমার থাকতে পারে, জ্ঞান অনেক থাকতে পারে, আমি অনেক আবেদ হতে পারি, সব ঠিক আছে, প্রত্যেকের জায়গায় শ্রেষ্ঠ। কিন্তু কোরআন এই আয়াতের মধ্যে যেই কারণে শ্রেষ্ঠ বলছে, সেই শ্রেষ্ঠত্বের গুণ তোমার মধ্যে না থাকলে আমরা তাকে সর্বশ্রেষ্ঠ বলতে পারি না। এখন বুঝেন তো, আমাদের সবাই তো দাবি করে বহুত বড় বুজুর্গ, কিন্তু এত কিছু হয় কানের মধ্যে যায় না, বাতাস লাগে না, বাতাস লাগে না কারণ নেই। রহবানিয়া ইসলাম নবী মুহাম্মদের উম্মতের সিফাতই জানে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতের সিফাতটা কি, গুণটা কি? বলতে বলতে আমাদের শক্তি নাই, অমুক নাই, সমর্থন নাই। আমার নবী কি তার জমানার জন্য নবী, না কিয়ামত পর্যন্ত জন্য নবী? কিয়ামত পর্যন্ত। মক্কা মদিনার নবী, না গোটা দুনিয়ার নবী? গোটা বিশ্বের নবী। তিনি কি শুধু মুসলমান জাতির নবী, না গোটা জাতির নবী? গোটা জাতি। কাজী আল্লাহ পাকের নবী তো গোটা দুনিয়ার সমস্যার সমাধান দিয়ে গেছে, গোটা জমানার সমস্যার সমাধান দিয়ে গেছে, গোটা কালের সমস্যার সমাধান দিয়ে গেছে। আবি সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك ضعف الإيمان। বহু মুসলিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যদি তোমরা গর্হিত কাজ দেখো, খারাপ কাজ কাউকে করতে দেখো, তাহলে শক্তি থাকলে শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দাও। যেরকম সন্তান যদি খারাপ কাজ করে, এখানে নসিহত না, বাবা ফিরো, বাবা ফিরো, বাবা ফিরো, শক্তি প্রয়োগ কি প্রয়োগ করো? শক্তি। তার বেলায়, সন্তানের বেলায় শক্তি প্রয়োগ করার ক্ষমতা আছে। এর শুধু নসিহত না, শক্তি প্রয়োগ করো। স্ত্রীর ব্যাপারে শক্তি প্রয়োগ করো। আমাদেরকে ম্যাপজোর দিয়েন না, কিন্তু খবর আমাদের দেশের মানুষগুলি স্বামী ফজিলা শোনে, স্ত্রী ফজিলা দিও না। স্বামী অনুনিষ্ট মনে করে যে আমার স্ত্রী আমার অধীনস্থ, বা যা ইচ্ছা তাই করবো।
দেখো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীদের ব্যাপারে কি বলছে জানো? আল্লাহ পাক মহিলাদেরকে বানাইছে পাঁজরের বাঁকা হাড্ডির দ্বারা। কি হাড্ডির দ্বারা? হ্যাঁ, বাঁকা হাড্ডি তো বাঁকা থাকবেই। আমার নবী এত সুন্দর, কত যে ভালো, কত জ্ঞানী, চিন্তাও করা যায় না। কত সুন্দর উদাহরণ দিচ্ছে। বানাইছে কি দিয়া? বাঁকা হাড্ডি হঠাৎ সোজা করতে যাও না। ভেঙে যাবো। কথা বলেন না কেন? কি হবে? খবরদার এই কাজ করবেন না। হঠাৎ সোজা করতে যাবো না। আহেস্তা আহেস্তা কাম করে না, আহেস্তা আহেস্তা। কিন্তু যতই চেষ্টা করো কিছুটা থাকবেই। মানিয়ে নেবা। এটা মানবো, সমস্যা কি? তুমি বিজয় হইতে চাও, তুমি যদি তাকে মহব্বত করো, সে তো বিজয় হোক। তুমি ভাবো কি আমি স্বামী, কাজে আমি আমার কথা বিজয় হোক। কিন্তু মহব্বতের তাকাজা কি? মাহবুবকে বিজয় অর্জন করে, নিজে ঠকে। কি কথা বলছো? তুমি তাকে ভালোবাসো। যেরকম আমার বাচ্চা যে আমাকে থাপ্পড় দেয়, আমি কি তাকে থাপ্পড় দিই? মহব্বত কথা বলে দেখেন, মহব্বত আমার বাচ্চা বিজয় হোক, আমার বিজয় হওয়ার দরকার নেই। ও আমাকে থাপ্পড় দিয়ে যদি বিজয় হয়, এটা আমার কোনো আপত্তি। এটা মহব্বতের তাকাজা। যদি ধরে নাও তোমার স্ত্রী তোমার উপরে কোনো জায়গায় তর্কে একটু একটু ভাবসাব নেয়, নিতে দাও, সমস্যা কি? বেচারে যদি একটু সুখী থাকে, সমস্যা কি? আস্তে আস্তে দাও, আস্তে আস্তে কন্ট্রোল করো, আস্তে 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 আস্তে। হট করো না, একটু বক্রতা থাকতে পারে, মানিয়া না, উভয়ের মধ্যে থাকো। তুমি শুধু মোহাব্বত চাও, সে কি মোহাব্বত চায় না? তুমি শুধু আদর চাও, সে কি আদর চায় না? তুমি শুধু চাও সে খেদমত করুক, সে কি চায় না তুমিও তার খেদমত করো? হ্যাঁ? তুমি শুধু সালাম চাও, সে কি চায় না আমাকে সে সালাম দেয়? আমাদের মধ্যে কি যে গলত, দেখবেন স্ত্রীকে কেউ সালাম দেয় না। আস্তাগফিরুল্লাহ। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাপারে তার স্ত্রীকে কি বলেন? তাকে আগে সালাম দিতে পারতেন। নবী আগে সালাম দিতেন, আর তুমি সালাম দিতে লজ্জা বোধ, তুমি জাহেল। বাচ্চাদেরকে সালাম দেয় না, তোমার বাচ্চা সালাম শিখবে কিভাবে? তুমি বাচ্চাকে সালাম দাও না কেন? তুমি বাচ্চাকে সালাম না, তোমার বাচ্চা শিখবে কিভাবে? সালাম দেয় না, বাচ্চাদেরকে সালাম দেয় না, ঘরে ঢুকলে সালাম দেয় না, স্ত্রীকে সালাম দেয় না। মাঝে মাঝে স্ত্রী অসুস্থ, মশারি টানায় না। মাঝে মাঝে স্ত্রী অসুস্থ, বিছানা সুন্দর মতো সিলিং করে না। কিসের ইসলাম? তুমি ইসলাম শিখো নাই, তুমি ইসলাম বুঝো নাই, তুমি ইসলাম জানো নাই। ইসলাম শিখো, ইসলাম অনেক ভালো জিনিস। কি বলছিলাম জানি? মহিলারা একটু বেশি এককাল হট করে পূজা করতে যাইও না। এই বয়ানটা করছিলাম কোন জায়গা দিয়ে? শক্তি। এই শক্তি প্রয়োগের ব্যাপারে উস্তাদিও। তোমার শক্তি নেই, জবান দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। কি নাই? শক্তি নাই। জবান দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। হয় না? এই যে ফতুয়া দেয়া যাবে না, বন্ধ করে ফেলবে, যখন মুখ খোলা হয়েছে, এই আইন বাস্তবায়ন করতে পারছে? ডারউইনের থিওরি মুখ খোলার পরে রাখতে পারছে? তসলিমা শয়তান মুখ খোলার পরে বাংলাদেশ থাকতে পারছে? মুখ খোলা হয় না। টেনিস মূর্তি কি হাইকোর্টের সামনে আগেকার বিচারপতি বসাইতে চাইছে, সিনহা বসাতে পারছে? কি খোলার পরে? তার মানে মুখ খুললে কিছু হয়, কিছুটা হয়। খুললে মুখ খুলো না কেন? আমাকে বলো। আমি তো বড় বড় মোটা দাগে প্রমাণ দিলাম, মুখ খুললে কাজ হয়। শুধু কাজ হয় না তাই নয়, আমি বিশ্বাস করি বাংলাদেশে যতজন মানুষ আল্লাহকে চেষ্টা করে, ওই কয়জন মানুষ যদি মুখ খুলতো, তাহলে বাংলাদেশে ইসলাম বিরোধী একটা কাজও থাকতো না। একটা কাফের বাদ, মুশরিক বাদ, মুনাফিক বাদ, সব বাদ। যারা খালি আল্লাহকে সিজদা করে, যারা আল্লাহকে সিজদা করে, এই কয়জন মুমিন যদি জবান খুলতো অন্যায়ের মোকাবিলায়, একটা অন্যায় থাকতে পারতো। তুমি ভাবছো তুমি দরবেশ, তুমি ভাবছো তুমি দরবেশ, তুমি দিনের ঠিকাদার,
তুমি দিনের কাঠি, সবকিছু তুমি, এটা ভাবছো তুমি। মুখ খোলো, জবান খোলো। আজকে এলাকার মানুষ যদি গাজার বিরুদ্ধে জবান করতো, এলাকায় গাজা থাকতো না। এই এলাকার মানুষ যদি মদের বিরুদ্ধে জবান করতো, মদ থাকতো না। ইয়ামার ব্যাপারে, নেশার ব্যাপারে যদি জবান খুলতো, এলাকার মানুষ একটা নেশাও থাকতো না। কিন্তু না, একটা জবানটাকে পবিত্র রাখছে, পবিত্র। জবান জবান খুলতে থাকে। যদি যদি জবান খোলার মতো শক্তি না থাকে, তাহলে মনে মনে কি করো? পরিকল্পনা, পরিকল্পনা করো, ঘৃণা করো। পরিকল্পনা, পরিকল্পনা। কল্পনা করো, ঘৃণা না। যেমন ঈদের মাঠের সামনে মরক পড়া, উদ্যান, যত মানুষ এখান থেকে যাবে সবাই ঘৃণা করবে, থুক ফেলবে, কিন্তু ময়লা সেখান থেকে যাবে না। 1 কোটি মানুষের ঘৃণায়ও, 5 কোটি মানুষের ঘৃণায়ও পরিষ্কার হবে না, সেখান থেকে যাবে না। কিন্তু এক ব্যক্তি ইমাম সাহেব পরিকল্পনা করিয়া যদি ঝাঁটা, ঝাড়ু, বালতি পানি দিয়া ধুয়া ফেলায়, ময়লা থাকতে পারে না। কয়জনের পরিকল্পনা? একজনের। আর 1 কোটি মানুষের ঘৃণা, কাজ হবে না, একজনের পরিকল্পনা, কাজ। ফালিয়াগাইর বিয়াদি, ফালিয়াগাইর বিলিসানি, ফালিয়াগাইর বিকলবি। পরিকল্পনা করো। আফালা তাতাফাক্কারুন, আল্লাহ বলেন আফালা তাতাফাক্কারুন, তোরা কি চিন্তা করছ না? আফালা তাকিলুন, তোদের কি আকল নাই? আফালা তুবসিরুন, তোরা কি গভীর দৃষ্টিতে দেখোস না? চিন্তা করে ফিকির করে। মুসলমান তো আসছে ফিকিরের জন্য। মুসলমান খালি পেট আর পিঠের জন্য দুনিয়াতেই আসে নাই। এটা আমাদের কাজই না, এটা লাগে। পেট পিঠ লাগে, দুনিয়ার জন্য লাগে। এটা মাকসাদ না, এটা উদ্দেশ্য না। এই পেট পিঠ হায়াতের জন্য মুসলমান দুনিয়াতে আসে নাই। এই পেট পিঠ বাঁচার জন্য দুনিয়াতে মুসলমান আসে নাই। গরুর মতো খাওয়ার জন্য মুসলমান দুনিয়াতে আসে নাই। গরুও খায় কি খায় না? দেখি কি দেখে না? পায়খানা প্রস্রাব করে কি করে না? ওদের বাচ্চা কাছে আসে কি নাই? এর জন্য দুনিয়াতে মুসলমান আসে নাই। এটা গরু আসতে পারে, শুয়ার আসতে পারে, জানোয়ার আসতে পারে, মোমেনরা আসতে আমার মাওলাকে চেনার জন্য। আমাকে কে বানাই, কেন বানাই, আমার কি করা উচিত ছিল, আমি কি করতেছি, আমার মুবাতে কি হবে, আমার কবরে কি হবে। আজকে আল্লাহর দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমি কি করতে আছি? আমাদের পূর্বপুরুষের সাহাবারা কি করছে, আমরা কি করি? আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, শুধু পেট পিঠ এই বিল্ডিং বানাবার জন্য মুসলমান দুনিয়ার মধ্যে আসে নাই। যদি তার জন্যই আসতো, আমার নবীর কেন ঘর ছিল না? আমার নবীর কেন অট্টালিকা ছিল না? আমার নবীর এত জায়গা সম্পত্তি কিছুই কেন ছিল না? কারণটা কি? এই কারণের জন্য দুনিয়াতে নবীগণ আসেন নাই। উম্মাহকে ইসলাহ করার জন্য, মাওলার পরিচয় দেওয়ার জন্য, মাওলার পথে লাগাবার জন্য। ওই শয়তান আল্লাহর কাছে ওয়াদা করছে, কসম করছে, মাওলা হে, যে আদমের জন্য চিরতরে আমি জাহান্নামী হয়ে গেছি, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে নামিয়ে ছাড়বো না। এই কারণে আমার মাওলাগণ রব্বুল আলামিন যুগে 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 নবী রাসূলগণ পাঠাইছেন, তোরা দাওয়াত দে, আমার পথ দেখা। শয়তান আমার সাথে চ্যালেঞ্জ করছে, ওদেরকে জাহান্নামে নিয়ে নিবে। আমিও মাওলা ওয়াদা করলাম, শয়তান যদি জাহান্নামের কিনারায় নিয়ে যায়, আর ওই জাহান্নামের কিনারার থেকে বন্ধ আমাকে ডাক দেয়, মাওলা রে, আমার মাওলা আমাকে ধরো, আমি তো জাহান্নামে পড়িয়া যাই। যদি জাহান্নামের কিনারার থেকে বন্ধ আমি মাওলাকে ডাক দেয়, মাওলা। ওই সময় বন্দার তওবা করে, মাওলা আর কোনোদিন গুনার কাজ করবো না। বন্দার তওবা করতে দেরি, আমি মাওলার মাফ করতে কোনো দেরি করবো না। আল্লাহ, ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আজকে ইসলামকে দূর করার জন্য, বিদায় দেওয়ার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য ইনি এমন কোন চক্রান্ত নাই, ইনি এমন কোন ষড়যন্ত্র নাই যা করে নাই। তোমাদের খবর নাই। আমাদের মুসলিম সন্তানকে নাস্তিক বানাবার জন্য, নাস্তিক বানাবার জন্য, আমাদের মুসলিম সন্তানকে নাস্তিক বানাবার জন্য শিক্ষার মধ্যে, সংস্কৃতির মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে ষড়যন্ত্র করা হয় না।
বাবার আমার নবী এই দিনের জন্য রক্ত শেষ করছে, এই দিনের জন্য হাজারো চেষ্টা করছে, এই দিনের জন্য শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ ছিলেন, গাছের পাতা খাইছে, পানি ছিল না, কেউ কথা বলে নাই, কেউ সালাম দেয় নাই, এক গ্লাস পানিও তাদের কাছে কেউ বুঝায় নাই, কোন দোকানদার তার কাছে কোনো কিছু মাল বিক্রি করে নাই। এমনকি সেই শিয়াবে আবু তালেবের মধ্যে মহিলারাও ছিল, মহিলাদের সাথে বাচ্চারাও ছিল। বাবারে না খাইতে না খাইতে স্তন্য শুকায় গেছে, মুখের মধ্যে কোনো খানা নাই। বাচ্চারা যখন খানা খাওয়ার জন্য চুমুক মারছে, দুধ নাই, খানা নাই। ঠান্ডা মরিয়া বাচ্চাগুলো চিল্লাইতেছিল, কামটা সেই শক্তিও বাচ্চাদের মধ্যে ছিল না। মাদের সামনে বাচ্চাদের এই করুণ অবস্থা, কিন্তু মারা ইমান ছাড়ে নাই। বাবারে ও মুসলমান মারা, ও আমার মুসলমান বোনেরা, তোমরা কি করো? শিয়াবে আবু তালেবের মুসলমানদের ঘটনা দেখো, মহিলাদের ঘটনা দেখো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার কারণে আবু জাহিল্লা তাকে 3 মারছে, তার আঘাত করছে, লজ্জাস্থানে 3 মারিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছে। বাবারে ও মুসলমানেরা কি করতে আছো? ও মুসলমান, ইমানের জন্য, ইসলামের জন্য কত সাহাবারা শুনে চলছে, উত্তপ্ত বালির মধ্যে শোয়ায় রাখছে। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলতে আছেন, ভাই বেলাল, ইসলাম গ্রহণ করার, ঈমান আনার পরে কাফেররা তোমার সাথে কি ব্যবহার করছে? বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা মুখে কোনো জবাব না দিয়া পিঠের থেকে কাপড়টা ফালাইয়া দিছে। দেখে পিঠের মধ্যে বড় বড় গর্ত, দোস্তগুলো একত্রিত হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, ভাই বেলাল, তোমার পিঠের অবস্থা এরকম কেন? তখন তিনি বলছেন, আমিরুল মুমিনিন ইসলাম গ্রহণ করার পরে পায়ের মধ্যে রশি লাগাইয়া ঘোড়ার পিছনে বাঁধিয়ে আমাকে টানা শুরু করছে। পাথুরি জমির মধ্যে যখনই টানা শুরু করছে, পাথরের সাথে বাজিয়া বাজিয়া গোশত সব সরিয়া সরিয়া উঠিয়া গেছে। আল্লাহ, ও যুবক বাবারা, আমরা সেই ইসলামের জন্য, দিনের জন্য কি করছি? তারাও তো কিয়ামতের মাঝে আল্লাহর সামনে দাঁড়াইবে, তুমি আমিও দাঁড়াবো। আজকে তো নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে বড় ভালো লাগে না। আমার নবীর সুন্নাত তোমার চেহারার মধ্যে শোভা পায় না। কি নিয়ে মাওলার কাছে দাঁড়াবো? আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দাও না, সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ সামনে দ্বারা হিসাব দিতে হবে, তুই এইটা করছো কেন, এইটা করছো কেন, এইটা করছো। যদি বলে আল্লাহ এর জন্য পারি নাই, তাহলে তোর সে অমুক এইটা, তুই গরিব এর জন্য পারো না, তোর সে তো বেলালে হাবি অনেক গরিব ছিল, বলে আল্লাহ ছোট ছিলাম এর জন্য বুঝি নাই, পারি নাই, বলে আলী তো তোর সে অনেক ছোট ছিল, ইসমাইল আলাইহিস সালাম তোর সে অনেক ছোট ছিল, আল্লাহ বাদশাহী করছি, রাজা ছিলাম, পারি নাই। আল্লাহ বাবা সুলাইমান তো তোর সে অনেক বড় বাদশা ছিল, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। তাহলে আল্লাহ ধনী হওয়ার কারণে পারি নাই। আল্লাহ বলবেন, ওসমান গনি তো তোর সে ধনী ছিল, তুই কেন পারস নাই? তাহলে আল্লাহ মহিলা হওয়ার কারণে পারি নাই। আল্লাহ বলবেন, হাজার আমার আসিয়া, আমার খাদিজা, আমার আয়েশা, আমার ফাতেমা,
আল্লাহ অসুস্থর কারণে পারি নাই। আমার মাওলায় বলবে আইয়ুব তো অনেক অসুস্থ ছিল। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও পর্দার মাওলাকে ভুলিও না, ইসলাম ছাড়িও না। তোমরা কি চাও ইসলামটা দুনিয়ায় হয়ে যায়? তোমরা ইসলামকে ধ্বংস করতে চাও? মাওলাকে রাজি খুশি করিও যে কিয়ামতের মাঝে উঠতেই পর আমার মাওলা জান্নাতের মেহমান বানায়া দিবে। আর মাওলাকে রাজি খুশি না করিয়া যদি ওঠো, আমার মাওলা ধাক্কা দিয়া জাহান্নামে ফেলায়া দিবে। জাহান্নামের মধ্যে জাহান্নামের 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, শুধু আগুনের মধ্যে তলাইতেই থাকবে, যাইতেই থাকবে। তোর আযাব তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণে আপনার এবং আমার নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানের ফেরার জন্য যে কোনো একজন হাতখানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান যেমন পীর বুড়ি জন্মের শিরক, বিদআত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলিদের একমাত্র যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি ফলে পরিচয়? আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া বাবা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আমার পর্দার মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার কাছে কান্দো, মাওলার কাছে মাপ চাও। মাওলারে কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে আল্লাহ। আল্লাহ মাফ করবিনি না, ক্ষমা করবিনি না। আপনার বান্দারা এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া যাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে মনেও আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া বলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বিপদ অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছে, কেউ হারাম করিয়া গুনাহ করিয়া বলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া বলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম, যাই না কারমা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানা নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দেন। শাফির আমাদের শাহ মশরে প্রমুখ জান্নাতের মধ্যে সাবধান।
ما رضا شوطا منظوريا ما شهد المقام لجنات ودبلوك بلد محمد رحمه الله قولك وصلنا من القبول بينا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.